দর্শক, শরীয়তপুর সদর উপজেলায় ভোট গ্রহণের খবর সংগ্রহ করছেন আমাদের সহকর্মী তানভীর খন্দকার। চলে যাচ্ছি তার কাছে। তানভীর, ভোটার উপস্থিতি কেমন দেখছেন? 1 ঘন্টা তো হয়ে গেল, এবং সেখানকার পরিবেশ কেমন দেখছেন? নাদিরা, নাদিরা, আসলে আমি সকাল থেকে যে কেন্দ্রগুলো ঘুরেছি প্রায় 10 থেকে 12টি কেন্দ্রে কিন্তু এরই মধ্যে আমি গিয়েছি, এবং যাওয়ার পথে আরও কিছু কেন্দ্র কিন্তু আমার চোখে পড়েছে। বেশিরভাগ কেন্দ্রে আমি দেখেছি খুব বেশি ভোটার নেই, তবে কয়েকটি কেন্দ্র, গুরুত্বপূর্ণ কেন্দ্র আছে যেগুলোতে আমরা দেখেছি ভোটার সংখ্যা মোটামুটি সকাল থেকে ভোটার রয়েছে। আমি সবশেষ যে কেন্দ্রটি ঘুরে এসেছি সেখানে আমি দেখেছি যে প্রায় 40 মিনিটে 6টি ভোট পড়েছিল। আমি এখন এই একটি কেন্দ্রে মাত্র আসলাম, আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভোটাররা রয়েছে, তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে আছেন। এখানে মূলত এই আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে কিন্তু এই একই স্থানে পাশাপাশি 2টি কেন্দ্র রয়েছে, এবং 2টি কেন্দ্রে প্রায় 3370টি ভোটার রয়েছে। এখানে আসলে কতটি ভোট পড়েছে এই মুহূর্তে আমার কাছে এই সংখ্যাটি এই মুহূর্তে নেই, একটু পরে হয়তো আমরা জানতে পারবো। তবে জানিয়ে রাখতে চাই যে এখানে কিন্তু পুরুষ ভোটার রয়েছে 365টি, এবং 1 নম্বর কক্ষে এবং 2 নম্বর কক্ষে পুরুষ ভোটার রয়েছে 365টি। এখন পর্যন্ত খুব বেশি যে ভোট পড়েছে সেটি দেখে বোঝা যাচ্ছে। এখানে যারা দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা রয়েছেন তারা কিন্তু আমাকে জানিয়েছেন যে সকাল থেকে খুব বেশি যে ভোট পড়েছে তা না, মানুষ আসছেন, কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, এই তথ্য কিন্তু আমাকে দিচ্ছে। আপনাকে জানিয়ে রাখতে চাই যে সকালে আমি যে কেন্দ্রটিতে গিয়েছিলাম, আমার সহকর্মী আমি তাকে বলবো সামনের দিকে এগুতে, আমরা দেখাতে চাই এখন এই ভোট কেন্দ্রের পরিস্থিতি। আপনাকে জানিয়ে রাখতে চাই নাদিরা, সকালে যে আমি কেন্দ্রটিতে গিয়েছিলাম সেই একটি কেন্দ্রে যে প্রার্থী, একজন চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকে যিনি ভোট করছেন, তিনি কিন্তু সকালে গণমাধ্যম কর্মীদের কাছে, ঢাকা থেকে যারা আসলে এখানে এসেছেন এই সংবাদ সংগ্রহের জন্য, তাদের কাছে অভিযোগ করেছেন যে বর্তমান যে শরীয়তপুর সদরের এমপি তার ছত্রছায় আনারস প্রতীকের এজেন্টদেরকে সব কেন্দ্র থেকে বের করে দেওয়ার একটা অভিযোগ তুলেছেন তিনি গণমাধ্যমের সামনে, এবং বলছেন যে শরীয়তপুরের শিবপুর রণখোলা কেন্দ্রে যিনি সেখানে ভোট দিয়েছেন সেখানে কিন্তু এই অভিযোগ তিনি আমাদের কাছে করেছেন, এবং বলছেন তিনি সকাল থেকে আরও যে 7টি কেন্দ্র ঘুরে দেখেছেন সেখানেও তিনি তার কোনো প্রতিনিধিকে দেখতে না পাওয়ায় একটা ক্ষোভ প্রকাশ করেছেন, এবং স্থানীয় যে নির্বাচনী কর্মকর্তারা রয়েছেন তাদের কাছে কিন্তু আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছে। আপনাকে জানিয়ে রাখতে চাই নাদিরা আপনাকে, সেটি হচ্ছে যে এই যে শরীয়তপুর সদরের যে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 8টায়, এখানে মোট কেন্দ্র রয়েছে 70টি, এবং সর্বমোট ভোটার রয়েছে পুরুষ এবং নারী ভোটার মিলিয়ে 1 লাখ, এবং এর মধ্যে 1 লাখ এবং মহিলা ভোটারের সংখ্যা 92,000, অর্থাৎ 1,92,000 ভোটার রয়েছেন। এবার নির্বাচনে ইভিএমে কিন্তু ভোট গ্রহণ চলছে। এই এলাকায় আমরা কিন্তু দেখেছি যে এই সদর উপজেলায় সেখানে কিন্তু চেয়ারম্যান প্রার্থী রয়েছেন 5 জন, ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন 2 জন, এবং মহিলা প্রার্থী রয়েছেন কিন্তু আরও 2 জন, অর্থাৎ মোট 9 জন প্রার্থীর কথা কিন্তু আমরা এখানে শুনতে পেয়েছি। আমি আপনাকে জানাতে চাই যে এখানে যে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আল আমিন খান হেলিকপ্টার প্রতীক নিয়ে তিনি কিন্তু এখানে লড়ছেন, পেন্সি বেগম কাপ পিরিজ প্রতীক নিয়ে তিনি লড়ছেন, কামরুজ্জামান আকন্দ ঘোড়া প্রতীক নিয়ে লড়ছেন, এবং নুরুল আমিন কোতোয়াল মোটর সাইকেল প্রতীক নিয়ে, এবং বিল্লাল হোসেন দীপু মিয়া আনারস প্রতীকের এইখানে কিন্তু নির্বাচন করছেন। আসলে নির্বাচনের যে পরিবেশ সেটি এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খল কোনো ঘটনা বা আইন শৃঙ্খলার অবনতির যে বিষয়টি সেটি আমাদের চোখে পড়েনি, শুধুমাত্র যে আনারস প্রতীক নিয়ে যিনি নির্বাচন করছেন তিনি কিন্তু। তানভীর, ধন্যবাদ আপনাকে, আপনি তো রয়েছেন সেখানে, পরবর্তীতে আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে বিস্তারিত তথ্য জানাবো।